ভৈরবে ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 29 নভেম্বর বিকেল 5টায় পৌর শহরের রানীবাজার এলাকা আদিত্য সার বিল্ডিংয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিও চিত্রে। এই বিষয়ে স্থানীয় জানান, কিছু দুষ্কৃতকারী লাঠি হাতে ইসকনের ভৈরবে ঠাঁই নাই বলে সংঘটি ভাঙচুর করে। তবে এ সময় কারা এই সংঘটি ভেঙেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়ে ইসকন বক্তারা বলেন, 10 বছর যাবৎ নরসিংদীর ইসকন মন্দির থেকে ভৈরব এই শাখাটি পরিচালনা করা হয়। এখানে সপ্তাহে একদিন রবিবার কীর্তন ও গীতাপাঠ করা হয়। আজ আমাদের সংঘটি বন্ধ ছিল। কে বা কারা এসে ভাঙচুর করেছে আমরা জানি না। সঙ্গে ভগবানের চিত্র ছিল, ভগবানের বেদি ছিল, তারা ভেঙে দিয়েছে। পুরো সংঘটি ভেঙে চুরমার করে দিয়েছে, এমনকি গীতাটিও ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা ইসকনের একটা শাখা ছিল। আমাদের কি অপরাধ? আমরা বিচার চাই। দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ শাহিন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিএনপির নেতারা প্রমুখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা ভেঙেছে সিসি ক্যামেরা সহ বিভিন্ন মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। ভৈরবের আইন শৃঙ্খলার বাহিনী তৎপর রয়েছে। তিনি আরও বলেন, এখানে ইসকনের একটি উপাসনার জায়গা। সপ্তাহে একদিন এসে প্রার্থনা করত। হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এর আগেও মিটিং হয়েছে। আমাদের লিস্টে এই সংগঠনের নাম ছিল না। যদিও এটি ধর্মীয় বিষয়, তাই বিষয়টি কঠোরভাবে তদারকি করা হচ্ছে। এই বিষয়ে জানতে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ শাহিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার তদারকির মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। বিল্ডিংয়ের সাথে যে মন্দিরটা, এই মন্দিরে ভাঙচুর করছে। এখন আসলাম আর কি, এসে দেখলাম যে সত্যি ভাঙচুর করছে। কে বা কারা করছে এটা তো আসলে যারা এখানকার আছে, এই জায়গাটা তো আসলে নীরব, তো যে কারণে হয়তো কেউ অতটা ভালো মতো ফলো করে নাই, অথবা দেখছে হয়তো কেউ বলতেছে না। যারা এখন সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখলে পুরো দেখবো নেতৃত্ব স্থানীয় যারা আছে আর আসলে পরে আমরা সিসি ক্যামেরাটা দেখবো আর কি। মনে হইতেছে তো যে বর্তমানে বাংলাদেশে একটা ইসকন মন্দির নিয়ে ইসকনের সাথে একটা মানে বিরোধ চলতেছে, যে কারণে এটার উপরে ইস্যু করে সম্ভবত এটা হইতে পারে। হয়তো বা বড় রকমের স্থাপনা নাই, মন্দিরের যে বিগ্রহ আছে এগুলোই ভাঙচুর করছে। এখানে হলো সাপ্তাহিক একটা ধর্মীয় উপাসনা হয় আর কি, প্রতি রবিবারে। এখানে যে বিগ্রহ আছে, ঠাকুর বসানো আছে, আমরা এই বিগ্রহ প্রতি রবিবারে এখানে কীর্তন হয়। ইসকনের একটা অংশ, ইসকনের যারা সন্ন্যাসী যারা আছে তারা এখানে প্রতি রবিবার দিন মানে এখানে কীর্তন করে, তারা ধর্মীয় উপাসনা করে, সাপ্তাহিক অনুষ্ঠান করে। আর হট্ট সংঘ মানে উদ্যোগে এই মন্দিরটা তারা পরিচালনা করে, এবং এখানে তারা শুধু গীতা পাঠ এবং ওই যে হরিকৃষ্ণ কীর্তন মানে এই দিন শুধু করে আর কি। এখানে সপ্তাহে একদিন। আমার মনে হয় যে 8-10 বছর ধরে হয়ে যাবে। হ্যাঁ, 8 বছর যাবো এটা মানে বিশেষ করে তারা বিশেষ করে এখানে যারা যে ইসকনের যারা ভক্তবৃন্দ আছে, যারা সন্ন্যাসী আছে, তারা এখানে কীর্তন করে। কিছু মন্দির না, তারা কীর্তন করে, মানে গীতা পাঠ করে। আমরা সপ্তাহে একদিন আসি অনুষ্ঠানে, আমরা সন্ধ্যাকালীন আরতি কীর্তন হয়, আমরা একটু গীতা পাঠ হয়, আমরা একটু গীতা পাঠ শ্রবণ করি, আমরা একটু কীর্তন আদি করি। আমাদের কার্যক্রম অতটুকু। কি করছে ওই শুনছি মন্দির বলে কারা বলে ভাঙচুর করছে, এইগুলো দেখেন কি পরিস্থিতি হয়েছে। এই আমাদের গীতা দেখেন সর্বোচ্চ মূল্যবান গীতা, কোনো শত্রুতা আমরা আমরা তো এই ভৈরবে অন্তর্গত কোনো কিছু আমরা এভাবে কোনো কিছু দেখি নাই। আমরা সবাই তো সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা সবাই সব অনুষ্ঠান করতেছি, কারোর তো আমরা কোনো বিপক্ষ মনে করি না। এদিকে নাটটা খুলে লাইটটা ভাঙ্গা করে ভিতরে আসছে, গ্যাসগুলোর এই সাইডে লাগানো আসছিল। তারপরে এই সাইডে নাটটা খুললে পরে এটা আপনি ভেঙে আসছে এখানে। এখন আমি ওই তালাটা খুললাম আর কি, চাবি দিয়ে।
হচ্ছে মৃদঙ্গ এদিকে নতুন বানাই আনছিলাম 5,500 টাকা। আর কাশি করতাল এগুলি জম্প এগুলি নাই, আমাদের বাদ্যকর যে আয়োজনপত্র একটা কিচ্ছু নাই, লুটপাট করা হয়েছে। এই যে প্রতি সপ্তাহে আমাদের পকেটের পয়সা দিয়া এই যে ভক্ত আমরা ফ্রি ভোজন খাওয়াই। মূলত ভাঙচুরটা হয়েছে আপনার মানে আমাদের ভগবানের চিত্রপট ছিল, তারপর আরতির সামগ্রীগুলা, তারপর আমার এখানে গীতা ছিল, সবগুলা গীতা টিতা একদম যা আছে আরতির সামগ্রী গ্রন্থ আমাদের বই যা ছিল সবগুলো একদম লুটায় ফেলাই দিছে। তারপর একটা বুক সেলফ ছিল, তারপর এখানে পর্দা ছিল। এই যে আমার পিছনে আছে হচ্ছে আপনার আমাদের এটার ভিতরে হচ্ছে আপনার ভগবান থাকতো, ভগবানের এরকম একটা বেদি ছিল, এটা আমাদের এই বেদিটা একদম ছিঁড়ে ফেলে দিয়েছে, নষ্ট করে ফেলে দিয়েছে।